আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এই যে TX9 অ্যান্ড্রয়েড টিভি বক্স, এই টিভি বক্সটাকে সেটিং করে দেখাবো কিভাবে এটাকে সেট করতে হয় খুব সুন্দরভাবে, কোনো রকম ঝামেলা ছাড়া। তো ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্স সেটিং করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, ঠিক আছে? তো এর জন্য এটাকে সেটিং করার জন্য আমরা প্রথমেই দেখব এটার সঙ্গে যে আমাদেরকে কেবল দেওয়া হয়েছে। যেমন এরকম একটি কেবল দেওয়া আছে আমাদেরকে, আমরা যখন এটাকে কিনেছি এরকম একটি HDMI এর কেবল, এবং এর সঙ্গে একটি পাওয়ার চার্জার দিয়েছে আমাদেরকে, যেটার সঙ্গে এটাকে কানেক্ট করতে হবে। তো এগুলোকেই প্রথমে আমি বৈদ্যুতিক কারেন্টে দিয়ে দিচ্ছি বা বিদ্যুতে কানেকশন করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে HDMI এর পোর্ট একটা রয়েছে, জাস্ট এই পোর্টে আপনারা এটা কানেক্ট করে দিতে হবে। ওকে, বাস এখানে কানেক্ট করে দিলাম, আমার কাজ শেষ। এখানে এই যে চার্জারটা দিয়েছে, জাস্ট এই চার্জারটাকে আমি বৈদ্যুতিক কারেন্টে কানেক্ট করে নিচ্ছি। বাস চার্জারটাকে কানেক্ট করে নিলাম, ঠিক আছে। ওকে, তো আমি কেবলগুলোকে আমার মনিটরের সঙ্গে কানেক্ট করে নিয়েছি এবং কারেন্টে দিয়ে নিয়েছি চার্জারটা। এবার আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে এইচডি নামে একটি পোর্ট আছে, এই এইচডি পোর্টটা আমাদের এইচডিএমআই এর যে পোর্ট, যেটা আমরা মনিটরে কানেক্ট করলাম, এটার সঙ্গে এটাকে কানেক্ট করতে হবে। তো আমি এটা কানেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনার যে চার্জারটা দেওয়া আছে এটার সঙ্গে, এই যে চার্জারটা আমি আপনাদেরকে যেটার কথা বলছি, এই চার্জারটা আপনাদেরকে চার্জারে পিন করে দিতে হবে, ঠিক আছে। চার্জার যখনই আপনারা পিন করে দিবেন, দেখেন এখানে HDMI মোড চলে আসছে। কিন্তু এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বোঝাই, সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা রিমোট আছে, এটা হচ্ছে এই এলইডি টিভির রিমোট, ঠিক আছে। তো এই এলইডি টিভির রিমোটে আমার এখানে সরাসরি HDMI অপশনটা আছে এবং পিসি। যাই হোক, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন HDMI অপশনটা আছে এবং পিসি, কিন্তু আপনাদের রিমোটে এই HDMI এবং পিসি অপশনটা নাও থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে এটা থাকতে পারে যে এভির একটা বাটন থাকবে। জাস্ট এভির বাটনে যখন আপনারা ক্লিক করবেন, তখন এখানে অপশন শো করবে আপনার এই এলইডিতে, যে এভিতে দিবেন, টিভিতে দিবেন, নাকি HDMI মোডে দিবেন, নাকি ফাইল অর্থাৎ মিডিয়াতে দিবেন, এরকম অপশন আসবে ডান পাশে। আমার ক্ষেত্রে এই অপশনটা আসবে না, কারণ আমার ক্ষেত্রে আলাদা ডাইরেক্ট HDMI এবং পিসি সিলেক্ট করা আছে, ঠিক আছে। এই জন্য আমার ক্ষেত্রে এই অপশনটা আসবে না। যেমন আমি এখানে যদি সেলফে ক্লিক করি, দেখেন এখানে আমার এখানে এই অপশনটা আসবে না। তো আমি যদি এখানে পিসিতে ক্লিক করি, তাহলে এখানে পিসি মোডে চলে যাবে আমার এলডিটা। তবে এখানে আমি যদি HDMI মোডে ক্লিক করি, তাহলে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা HDMI দিয়ে কানেক্ট করা আছে আমার, সেই জন্য HDMI পোর্টটা এখানে শো করবে। এখানে আরও গুরুত্বপূর্ণ কথা একটা আছে, যদি আপনাদের টিভিটা পুরাতন হয়, অনেক পুরাতন, মানে 21 ইঞ্চি যে বড় টিভিগুলো আছে, বা 26 ইঞ্চি কিংবা 17 ইঞ্চি যে কালার টিভিগুলো আছে, সেগুলো যদি আপনারা এই টিভি বক্স দিয়ে চালাতে চান, তাহলে এই যে এভির যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এভির, এই যে আমি ক্যামেরা দিয়ে দেখাতে পারতেছি না, ক্যামেরাটাতে একটু ঝামেলা করতেছে। যাই হোক, এখানে একটা এভি নামে অপশন পাবেন অ্যান্ড্রয়েড টিভি বক্সে। এই এভি অপশনে আপনারা পোর্টটাকে মানে পোর্টটাকে কানেক্ট করে দিবেন, দিলেই আপনার 1/2 একটা কর্ড পাওয়া যায়, যেটা দিয়ে বক্স বাজানো যায়। সেই কর্ডটা আপনারা ওখানে সিলেক্ট করেই, আমার কাছে এই মুহূর্তে টিভিটা নাই, পুরাতন, না হলে আমি আপনাদেরকে দেখাতাম। মূলত আমার কথাগুলো যদি আপনারা ভালো করে বুঝে থাকেন, তবে অ্যান্ড্রয়েড টিভি বক্স সেটিং করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।